নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকের বাড়িতে পিঠে বানানো হয়, তবে অনেকে জানে অনেকে জানে না। যারা জানে না তারা যদি শিখে নেয় তাহলে পরবর্তীতে কাজে লাগবে, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। 1 বাটি চিনি নিয়েছি, তার সঙ্গে 2 বাটি জল দিয়েছি। এই বাটি 2 বাটি জল দিয়েছি। বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো যে 2 বাটি জল দিয়েছি, কারণ 1 বাটি চিনিতে 2 বাটি জল দিতে হবে অবশ্যই, না হলে তোমরা বুঝতে পারবে না, বেশি হয়ে গেলে অসুবিধা হবে। এর জন্যে মাপ বাই মাপ নিতে হবে। চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। জলটাকে চিনিগুলো ভালোভাবে গলে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা মতো করব, মানে হাত ছোঁয়াটে হওয়ার পরে জলটা দিয়ে আমি মিশ্রণ করব। নামিয়ে নেব। মেশিনেতে গুঁড়ো করে নিয়ে এসেছি। 1 বাটি নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি গুঁড়ি নিয়েছি, আর জল 2 বাটি। চিনির পরিবর্তে 2 বাটি জল নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। এবার এটাকে ঢেলে দেব। সুজি নিয়েছি 4 ভাগের 1 ভাগ। সুজি দিতে পারো, না দিতে পারো, এতে অসুবিধা নেই, তবে ময়দা অবশ্যই দিতে হবে। 4 ভাগের 1 ভাগ ময়দা দেব। এরপর লবণ দেব অল্প পরিমাণে। এর সঙ্গে অল্প করে খাবার সোডা দিতে পারো, না দিতে পারো, এতে অসুবিধা নেই। আমি ফোলার জন্য দেব, যাতে খুব ভালোভাবে ফোলে সেইভাবে আমি দেব। ভালো করে মিক্সড করে নেব এইভাবে। বন্ধুরা, নানানভাবে পিঠে বানানো হয়, তবে আপনারা যদি এইভাবে দেখেন, খুব সহজে অল্প খরচে অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলবেন। এরপর ছোঁয়াটে মিষ্টি জলটা আমি ঢেলে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে তৈরি করে নিয়েছি। তোমরা এইভাবে তৈরি করে নেবে। এটা রেডি হয়ে গেছে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। খেজুরের গুড় দিয়ে করলে লাল হবে, আর চিনি দিয়ে করলে হালকা সাদা হবে, এতে অসুবিধা নেই। চিনি দিয়ে করার কারণে একটু হালকা সাদা হবে। এইভাবে উল্টিয়ে দেব।
নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।